হ্যালো সবাইকে। আজকে আমরা জানবো প্রোটিয়াস সফটওয়্যার সম্পর্কে। প্রোটিয়াস সফটওয়্যারটি হচ্ছে একটি মিনি ল্যাব। হ্যাঁ, ল্যাব সম্পর্কে তো আমরা সবাই জানি। আমাদের ইউনিভার্সিটিতে কলেজে গেলে দেখি অনেকগুলো ইনস্ট্রুমেন্ট সাজানো থাকে। ওইখান থেকে নিয়ে আমরা আমাদের যেই প্রজেক্ট, যার যেই প্রজেক্ট, ওই ইনস্ট্রুমেন্টগুলো নিয়ে আমরা সেটা কমপ্লিট করে ফেলি, আবার প্রজেক্টে সেই জিনিসগুলো রেখে দিই। তো আমরা অনেকে প্রজেক্ট করতে গিয়ে আমাদের প্রজেক্ট মিলে না। তো আমার একটা সাজেস্ট থাকবে, আপনারা ওই প্রোটিয়াস সফটওয়্যারটা ব্যবহার করেন। এখানে সিমুলেশন করে ফেলবেন প্রথমে, তারপর হচ্ছে মেইন প্রজেক্টে হাত দিবেন। তো তাহলে একটু করে আমরা প্রোটিয়াস সফটওয়্যার সম্পর্কে জানি। প্রোটিয়াস সফটওয়্যার একটি জনপ্রিয় ইলেকট্রনিক্স ডিভাইস অটোমেশন টুল, যা সাধারণত সার্কিট ডিজাইন, সিমুলেশন, পিসিবি, যেটা আমরা প্রিন্টেড সার্কিট বোর্ড বলি, তৈরির জন্য ব্যবহৃত হয়। প্রোটিয়াস সফটওয়্যারের কিছু বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে সহজে বিভিন্ন ইলেকট্রনিক্স সার্কিট ডিজাইন করা যায়, যে কোনো জটিল সার্কিট ডিজাইন করা যায়। তারপর হচ্ছে মাইক্রো কন্ট্রোলার, যেমন আরডুইনো, পিক, এবিআর ভিত্তিক প্রজেক্টের বাস্তবসম্মত সিমুলেশন করা যায়। তো আমরা যদি মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করি, অনেক সময় দেখি যে প্রজেক্ট মিলে না, মানে অনেক সমস্যা থাকে। তো আমরা চাইলে সিমুলেশন করে প্রজেক্ট করার আগে সিমুলেশনটা করে এই প্রজেক্টে হাত দিলে আমাদের প্রজেক্টটা তাড়াতাড়ি মানে সহজেই মিলে যাবে। তো প্রোটিয়াস সফটওয়্যার দিয়ে আমরা আরও এই অ্যাডভান্স লেভেলের পিসিবি ডিজাইন করতে পারি, লেআউট তৈরি করতে পারি। তারপর এটা বেসিক্যালি বেশি ব্যবহার করে শিক্ষার্থীরা, কারণ হচ্ছে যেহেতু যারা বিজ্ঞানের থাকে, ওদের মাইক্রো কন্ট্রোলার, সেন্সর বলেন, সবগুলো একটু এক্সপেন্সিভ। তো এই জন্য হচ্ছে যাদের মানে একটু ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে, তারা হচ্ছে একটু এই প্রোটিয়াস সফটওয়্যারে গিয়ে সিমুলেশনের মাধ্যমে প্রজেক্টটা রেডি করে ফেলে। তো তো প্রোটিয়াস সফটওয়্যারের মাধ্যমে আমরা মানে বাস্তবিক প্রয়োগ করতে পারি, যে কোনো সার্কিট ডিজাইন করে, সেটা সিমুলেশন করে, এবং সেটাকে আমরা চাইলে আবার ইয়াও করতে পারি, পিসিবি ডিজাইনও করে ফেলতে পারি। তো আমাদেরকে যেহেতু প্রোটিয়াস নিয়ে এতক্ষণ অনেক কথা বললাম, তো যে কোনো একটা প্রজেক্ট করতে হয়। তো আমরা হচ্ছে প্রথমে, যেহেতু এটা প্রথম দিকের ভিডিও, আমাদের ফার্স্ট ভিডিও, তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে এই মানে সপ্তাহে 2-3টা ভিডিও এই আমাদের ইউটিউব চ্যানেল রোবোরিফ্লেক্সে দেওয়ার। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানে যদি আমার এই মানে কিছু ভুল হয়, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি কেমন লাগতেছে। তো প্রথমে হচ্ছে আমরা এই একটা প্রজেক্ট করব, সেটা হচ্ছে হেলোওয়ার্ড। সেটা আমরা অনেকে জানি, যারা সিএসসির স্টুডেন্ট আছি, অথবা আমরা যারা ট্রিপলির স্টুডেন্ট। তো আমাদের সবসময় একটা সি প্রোগ্রামিং অথবা পাইথন, এরকম একটা ল্যাঙ্গুয়েজ থাকে। তো আমরা যখন এগুলা খুব ইন্টারেস্ট নিয়ে মানে ক্লাস করি, তখন আমাদেরকে প্রথমে একটা জিনিস শিখাই, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আজকে আমাদের টপিকটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা হ্যালো ওয়ার্ল্ড মাইক্রো কন্ট্রোলারের সাহায্যে এবং এলসিডিতে কীভাবে প্রিন্ট করতে হয় সেগুলা শিখব। তো প্রথমে হচ্ছে প্রোটিয়াস সফটওয়্যারটা আমি ওপেন করতেছি। তো আমার সফটওয়্যারটা ওপেন হচ্ছে। তো এরকম একটা এই লেআউট আসবে। তো আমি এটা আমাকে জিজ্ঞেস করতেছে আমি ফাইলটাকে এখন সেভ করবো কিনা। আমার এখন দরকার নাই, আমি কাজ করার পরে তারপর দেন আমি আমার ফাইল সেভ করবো। আমি নো দিব। নো দেওয়ার পরে এখানে হচ্ছে আমার একসাথে এই এরকম একটা উইন্ডো আসবে। তো এখানে আপনার ফাইল, ভিউ, এডিট, টুলস, ডিজাইন, তো এরকম অনেকগুলো লেখা আসবে। এগুলো আমরা ডে বাই ডে জানবো। তো আমরা প্রথমে হচ্ছে এখানে সিলেক্টেড মোডে আছে। তো আমরা হচ্ছে প্রথমে ইয়াতে যাব, পিক ফ্রম লাইব্রেরিজ। হ্যাঁ, প্রথম আমাকে এখানে কোনো ইনস্ট্রুমেন্ট নিতে গেলে এই জায়গায় যেতে হবে। তো
আমরা তাহলে একটা জিনিস দেখে আসি, ওই আমরা কি রকম সার্কিটটা করতে চাচ্ছি। তো আমার কাছে আছে, আমরা হচ্ছে সেম এই সার্কিটটা করব। এটা একটা মাইক্রোকন্ট্রোলার হিসাবে আমরা আরডুইনো উনো ব্যবহার করতেছি। এখানে একটা 10K ভেরিয়েবল রেজিস্টার ইউজ করতেছি। এখানে একটা এলসিডি 2x16 ডিসপ্লে ইউজ করব। তো তাহলে আমরা সরাসরি এখন প্রজেক্টে চলে যাই। তাহলে আমাদেরকে প্রথমে মাইক্রোকন্ট্রোলার নিতে হবে। আমরা এরকম একটা উইন্ডো আসবে, এখানে গিয়ে কিওয়ার্ডে গিয়ে আমাদেরকে আরডুইনো লিখতে হবে। হ্যাঁ, আরডুইনো লিখলে এখানে অনেকগুলো আরডুইনোর চলে আসবে। এখানে আমাদের যেটা দরকার সেটা নিব আমরা। এখানে আরডুইনো মেগা আছে, আরডুইনো মিনি আছে, আরডুইনো উনো আছে, আরডুইনো মেগা আছে, হ্যাঁ আরডুইনো মিনি পিকো আছে। তো অনেক রকমের আরডুইনো আছে, আমরা হচ্ছে আরডুইনো উনোটা নিব। তো এখানে এই পিসিবি নো পিসিবি প্যাকেজ দেখাচ্ছে, মানে এটা কেন দেখাচ্ছে সেটা হচ্ছে আমরা এই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে মানে বলবো। তো আমরা এখানে ওকে দিয়ে ফেলবো। এখন আমরা আরডুইনো নিয়ে ফেলছি, এখন আমাদেরকে আরেকটা 10K রেজিস্টার নিতে হবে। আমরা 10K লিখলাম, 10K লিখার পরে এখানে রেজিস্টার করে দিতে হবে, রেজিস্টার সিলেক্ট করে দিতে হবে, তারপর দেন রেজিস্টারটা আসবে। এরকম এটাও নিতে পারি আমরা চাইলে, এখানে আরো অনেকগুলা রেজিস্টার আছে, হ্যাঁ যে কোনো একটা নিতে পারি। তো হ্যাঁ এই রেজিস্টারের হচ্ছে পিসিবি প্যাকেজ আছে। এই এরকম ওই আগে বলছিলাম যে পিসিবি প্যাকেজটা কি, এটা হচ্ছে পিসিবি প্যাকেজ। এটা ওকে দিলাম। তো এখন আমাদেরকে একটা এলসিডি লাগবে, এলসিডি 16 লিখলে অনেকগুলো এলসিডি চলে আসবে। হ্যাঁ আমরা দেখি, আমরা এটাও নিব না, আরো কয়েকটা এলসিডি দেখি। হ্যাঁ আমরা এই এলসিডিটা নিতে পারি, এলসিডির পিসিবি প্যাকেজও আছে। হয়ে গেছে, আমাদের তিনটা জিনিস দরকার, আমরা তিনটা জিনিস নিয়ে ফেলছি। প্রথমে হচ্ছে আমাদের এখানে ক্লিক করলে এসে যদি আমি ক্লিক করি আমার আরডুইনো এখানে চলে আসলো। তো এটাকে যদি আমি রোটেট করতে চাই, এখানে রোটেট করার জন্য আছে বিভিন্ন, এই 90 ডিগ্রি, 80 ডিগ্রি, 180 ডিগ্রি। তো আবার এটাকে যদি আমি মানে মুভ করাইতে চাই, আমি যদি এখানে ক্লিক করি দেন এটাকে নিয়ে আমি যে কোনো জায়গায় গিয়ে মুভ করে মাউসের সাহায্যে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো। তো আমার এখানে হলে হয়ে যাচ্ছে। তো আমার এখন হচ্ছে এলসিডিটা দরকার, এলসিডিটা নিলাম, আমি এলসিডিটা এখানে বসাইলাম। তারপর হচ্ছে আমরা আমাদের ভেরিয়েবলটা নিলাম। তো ভেরিয়েবলটা নিলাম, এখানে আমাদের আর কিছু কাজ আছে। হ্যাঁ এখান থেকে আমরা এই গ্রাউন্ডটা নিব, আমি ভেরিয়েবলের এই জায়গায় গ্রাউন্ডটা সিলেক্ট করব, আবার পাওয়ারটা এখানে দিব, এখানে দিব। আর এটাকে আমরা একটু রোটেট করব, হ্যাঁ এটাকে আমরা রোটেট করব। হ্যাঁ হয়ে গেছে, আমরা একটু জুম করলাম। তারপর হচ্ছে এটাকে একটু আমরা রোটেট করি, হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা এখান থেকে এখানে ক্লিক করে দিলাম। ওকে করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে এখানে ওকে করে দিলাম। তারপর হচ্ছে এখানে 3 নাম্বার পিনটা হচ্ছে আমার সংযোগ দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ পজিটিভে সুন্দরভাবে সংযোগ হয়ে গেছে। হ্যাঁ তারপর বিএসএস এটা আমরা গ্রাউন্ডে দিয়ে দিলাম। তারপর এদিকে আমাদের কাজ শেষ। তারপর 4 নাম্বার পিন আরএস নাম্বার পিন হচ্ছে আমরা 12 নাম্বারে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আরডব্লিউ, এটা হচ্ছে গ্রাউন্ডে দিয়ে দিলাম। হ্যাঁ তারপর ই যেটা আছে এটাকে আমরা 11 নাম্বার পিনে দিয়ে দিলাম। হ্যাঁ এখানে আমাদের আর 4টা কেবল নেওয়া বাকি, D4 থেকে D7। তো আমরা এখান থেকে হচ্ছে 5 দিলাম। আমার এটা হচ্ছে কোডের অনুযায়ী, আমি কোডটা কীরকম করছি সেটা অনুযায়ী আমি, তো এটা হচ্ছে আমি 4 নাম্বার পিনে দিলাম আরডুইনোর, আর এটা হচ্ছে 3 নাম্বার পিনে দিলাম, আর এটা হচ্ছে আমার 2 নাম্বার পিনে দিলাম। এখানে হচ্ছে আমার কাজ প্রায় শেষ।
এখন হচ্ছে আমাদেরকে এখন আরডুইনো সফটওয়্যারটা arduino.cc সফটওয়্যারটা ওপেন করতে হবে। আমরা সেটা ওপেন করতেছি। তো আমি কোডটা করে রাখছি আগে নোটপ্যাডে, কারণ এখন কোড সহ করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমি চাচ্ছি না আপনাদেরকে মানে ভিডিওটা বোরিং হোক, তো এই জন্য আমি আগে থেকে করে রাখছি। আর কোড সার্কিট যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। এটা arduino.cc এটা হচ্ছে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। হ্যাঁ, এখানে যে কোডটা আছে আমরা কন্ট্রোল এ দিয়ে এটাকে আমরা দিয়ে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ডিলিট করে দিচ্ছি, আমার এগুলোর দরকার নাই। তো আমি এখানে হচ্ছে কোড করে রাখছি, আগে থেকে করে রাখছি। তো এটাকে আমরা একটু এটা একটু কপি করে নিই। কপি করে আমি মিনিমাইজ করে আমার কোডটা নিয়ে নিলাম। প্রথমে হচ্ছে আমরা আরডুইনোর সহযোগিতায় যে এলসিডিটা নিচ্ছি, এলসিডি লাইব্রেরিটা ঘোষণা করে দিচ্ছি। না হয় এলসিডি লাইব্রেরি ঘোষণা না করলে আমার এলসিডিতে আসবে না। এলসিডি 12 নাম্বার পিন, 11 নাম্বার পিন, আরডুইনো মানে তারপর 5 4 3 2 নাম্বার পিনগুলো ঘোষণা করে দিছি। এরপর হচ্ছে আমি কতটা মানে কিরকম এলসিডি ইউজ করতেছি 16:2। হ্যাঁ, 16:2 লিখে দিলাম। তারপর হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তারপর হচ্ছে আমার সাবস্ক্রাইব রোবোরিফ্লেক্স আমাদের চ্যানেলের নামটা লিখে দিলাম। তারপর এখন দেখা যাক এটা আমরা একটু ভেরিফাই করব। যদি ওকে থাকে, যদি কমপ্লিট ডান লেখা উঠে আমরা মনে করব যে কোডটা ঠিক আছে। একটু সময় নিবে। হ্যাঁ, আমাদের কোডটা ঠিক আছে। তারপর আমরা এসকেএসে যাব। এসকেএসে গিয়ে এক্সপোর্ট কমপ্লিট বাইনারিতে গিয়ে যখন ক্লিক করব আমাদের এই কোডটা যেখানে সেভ আছে ওইখানে গিয়ে একটা আমাদের হেক্স ফাইল তৈরি হয়ে গেছে। আর হেক্স ফাইলটা এভাবেও নেওয়া যায়, আর না হয় এখান থেকে আমাদেরকে হেক্স ফাইলটা খুঁজতে হবে। এখান থেকে খুঁজতে আমরা পাগল হয়ে যাব যদি উল্টাপাল্টা হেক্স ফাইল দিই, আমাদের ইয়াতে কাজ করবে না। এই জন্য হচ্ছে আমরা যেটা সহজ সেটাই আপনাদেরকে দেখাই দিলাম। তারপর হচ্ছে এখন এটার কাজ শেষ, আমরা এটা মিনিমাইজ করব। এখন আমরা প্রোটিয়াসে চলে গেলাম। আরডুইনোর উপর ডাবল ক্লিক করব। হ্যাঁ, ডাবল ক্লিক করে এখানে আরডুইনোর নাম আছে আরডুইনো উনো 16 হাজ ক্রিস্টাল আছে, সেটাও ঠিক আছে। তারপর আমরা এখানে গিয়ে আমার ইয়াটা কোথায় আছে একটু সিলেক্ট করে দিতে হবে। আমার ইয়াটা আছে রোবোরিফ্লেক্সে গিয়ে আমার এখানে গিয়ে এই জায়গায় হচ্ছে আমার এখানে 2 নাম্বার যে ইয়াটা আছে ওইটা সিলেক্ট করে দিব। প্রথমটা না, 2 নাম্বারটা যখন সিলেক্ট করে দিব তারপরে এদিকে ওকে করে দিতে হবে। তারপর হচ্ছে আমরা একটু এখন দেখা যাচ্ছে সুন্দর করে। তারপর এখানে গিয়ে আমরা রান দিয়ে দিব। আমাদের এই প্রজেক্ট অলরেডি রান হয়ে গেছে। হ্যালো ওয়ার্ল্ড সাবস্ক্রাইব রোবোরিফ্লেক্স স্ক্রলিং করতেছে। তো এখানে হচ্ছে আপনারা চাইলে হ্যালো ওয়ার্ল্ড দেওয়ার পরে আপনাদের নাম, স্কুলের নাম, ভার্সিটির নাম, কলেজের নাম, যে কোনো কিছু এভরিথিং দিতে পারবেন। তো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে লাইক কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। ধন্যবাদ।